হযরত ঈসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছিলেন এবং তিনি একাগ্র মনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেই যাচ্ছিলেন। আর এইভাবে তিনি অনেকক্ষণ মহান আল্লাহ তাআলার ইবাদত করার পর তিনি দেখতে পেলেন তথাস্থানে এক অচেনা ইহুদি ব্যক্তি উপস্থিত হলো এবং ইহুদি ব্যক্তিটি এই কথা বলতে লাগলো, ওহে ঈসা আলাইহিস সালাম, আমি আপনার হাতে হাত রেখে পবিত্র শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করতে চাই এবং আপনার মতো আমিও ইহকালে ও পরকালে শান্তিতে থাকতে চাই এবং এই পাপের শহর থেকে বের হয়ে এসে আমি মহান আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত হয়ে থাকতে চাই। তখন সেই ইহুদিটির কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ওহে অচেনা এক ইহুদি ব্যক্তি, তুমি যদি আমাকে মহান আল্লাহ তাআলার একজন নবী হিসেবে মেনে নাও এবং সর্বসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তাহলে তুমি দুনিয়াতেও চিরসুখের অধিকারী হবে এবং কাল কিয়ামতের মাঠেও তুমি সফলকাম ব্যক্তিদের একজন হয়ে দাঁড়াবে। আর শয়তানের পথ থেকে ফিরে এসে তুমি মহান আল্লাহ তাআলার পথে আসার জন্য তুমি ইহকালে ও পরকালে যে সুখ শান্তি লাভ করবে, এইরকম সুখ শান্তি আর কোনো পথেই তুমি লাভ করতে পারবে না। আর এই সুমধুর কথাগুলো বলে হযরত ঈসা আলাইহিস সালাম সেই ইহুদি ব্যক্তিকে শান্তির পথে কবুল করিয়ে নিলেন। তখন সেই ইহুদি ব্যক্তিটি পরিপূর্ণভাবে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করার পর হযরত ঈসা আলাইহিস সালামকে একথা বলতে লাগলেন, ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী হযরত ঈসা, আমি যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির ধর্মে আসিয়াছি, সেহেতু আপনার প্রতি আমার একটি আবদার রহিয়াছে। আমি আপনার সঙ্গে সর্বসময় সহযোগে থাকতে চাই এবং আপনার সঙ্গে সর্বসময় থেকে থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে কবুল হয়ে যেতে চাই। তখন ইহুদি ব্যক্তিটির কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ওহে শান্তির পথে আনয়ন করা ব্যক্তি, এটা তো আমার জন্য এক কল্যাণকর সুখবর। তুমি যদি আমার সঙ্গে সর্বসময় থেকে আমার থেকে পবিত্র ইসলামের গুরুত্বপূর্ণ বিদ্যা ও ইলম লাভ করতে চাও, তাহলে তোমার উপর মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন এবং আমিও তোমাকে আমার সঙ্গে রাখতে কোনো রকম বিরক্ত বোধ করব না। অতএব তুমি এখন থেকে আমার সঙ্গে লেগে পড়ো এবং শান্তির বাণী জ্ঞান অর্জনের পথে মহান আল্লাহ তাআলার পথে কবুল হয়ে যাও। তখন হযরত ঈসা আলাইহিস সালাম সেই লোকটিকে সঙ্গে করে নিয়ে পবিত্র ইসলামের বাণী ছড়িয়ে দিতে চলতে থাকলেন। আর এভাবেই শুরু হয়ে গেল সেই লোকটির ঈমানি পরীক্ষা। আর দ্বীনের বাণী জনসম্মুখে প্রচার করার লক্ষ্যে একের পর এক গ্রাম ও শহর যখন তাহারা পাড়ি দিয়ে যাচ্ছিলেন, তখন তারা মনে মনে দুজনেই শান্তি বোধ করছিল। আর এইভাবে অনেক দূর পথ অতিক্রম করার পর হযরত ঈসা আলাইহিস সালাম ক্লান্ত বোধ করে একটি গাছের ছায়ার নিচে বসে পড়লেন। অতঃপর তিনি তার সেই সহযোগী নও মুসলিমকে বললেন, চলো আমরা দুজনে একত্রিত হয়ে আমাদের সঙ্গে যতটুকু খানাদার রয়েছে তা দ্বারা আমাদের ক্ষুধা নিবারণ করি। অনেক দূর পথ অতিক্রম করায় আমি প্রচন্ড ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়িয়েছি। তখন তাহার সেই সহযোগী শিষ্য লোকটি বলল, হে আল্লাহর নবী, আপনি যাহা বলিয়াছেন ঠিকই বলিয়াছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বাণী প্রচার করার জন্য আমরা কষ্ট করতে করতে এই স্থানে উপস্থিত হইয়াছি। অতএব আমরা এই স্থানে বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের খানাদায় খেয়ে আমাদের ক্লান্ত শরীরে সঞ্জীবতা ফিরিয়ে আনি। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাহার সঙ্গে থাকা একটি রুটি বাহির করলেন এবং রুটিটি বাহির করে তিনি খাওয়া আরম্ভ করলেন এবং তাহার শিষ্যের সঙ্গে ছিল দুটি রুটি। সে মনে মনে একথা ভাবতে লাগলো, আমি হযরত ঈসা নবীর সামনে যদি এই দুটি রুটি বাহির করি, তাহলে একটি রুটির ভাগ এই নবীকে দিতে হবে। কেননা মহান আল্লাহ তাআলার নবীর সামনে বসে কেউ দুটি রুটি খাবে আর মহান আল্লাহ তাআলার নবী খাবে একটি রুটি, এটা তো আর ভালো দেখায় না। এবং ঈসা নবীকে একটি রুটির ভাগ দিতেও আমার মন চাচ্ছে না। অতএব আমি একটি রুটি লুকিয়ে রেখে আর একটি রুটি খাওয়া আরম্ভ করলাম। এবং ঈসা নবীর শিষ্যের নিকট যে দুটি রুটি ছিল, হযরত ঈসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার হুকুমেই তাহা জানতে পেরেছিলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন, হে আমার সহযোগী শিষ্য, তোমার আরেকখানা রুটি কোথায়? তখন ঈসা নবীর মুখে এরূপ কথা শুনে শিষ্যটি অবাক হয়ে গেল। তখন সেই শিষ্যটি বলতে লাগলো, হুজুর, আরেকখানা রুটি আমি কোথায় পাবো? আমার নিকট তো মাত্র একখানা রুটি ছিল। তখন সেই শিষ্যটির কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম থমকে গেলেন এবং তাহারা দুজনেই একটি করে রুটি খাওয়া দাওয়া শেষ করে পুনরায় মহান আল্লাহ তাআলার দ্বীনের বাণী প্রচার করার কাজে লেগে পড়লেন এবং তাহারা আবারও একের পর এক গ্রাম ও শহর পাড়ি দিতে লাগলেন।
আর এইভাবে ক্রমান্বয়ে পথ চলার পর হযরত ঈসা আলাইহিস সালাম ও তার শিষ্য ক্ষুধার্ত হয়ে পড়লেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন নিকটেই একটি মেষপালক রাখাল দাঁড়িয়ে রইয়াছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম সেই রাখাল মেষপালকটিকে উদ্দেশ্য করে বললেন, ওহে মেষপালক রাখাল, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী এবং আমার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। আমি এবং আমার শিষ্য ইসলামের দাওয়াত প্রচার করার জন্য অনেক দূর পথ পাড়ি দিয়ে এই স্থানে উপস্থিত হইয়া পড়িয়াছি এবং আমাদের সঙ্গে তেমন খানাদায় না থাকার কারণে আমরা ক্ষুধার্ত হয়ে পড়িয়াছি। তুমি যদি তোমার মেষগুলোর মধ্যে থেকে একটি মেষকে আমাদের খানা হিসেবে বানিয়ে ক্ষুধা নিবারণের জন্য দান করতে, তুমি আল্লাহ তাআলার নবীকে একটি ক্ষুধা নিবারণের জন্য একটি মেষ দিলে, এর প্রতিফল হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম বদলা দিয়ে দিত এবং আমি সেই নবী হযরত ঈসা আলাইহিস সালাম। তখন হযরত ঈসা আলাইহিস সালামের পরিচয় পেয়ে রাখাল মেষপালকটি অত্যন্ত বিস্মিত হয়ে পড়লেন এবং মনে মনে তিনি একথা বলতে লাগলেন, হে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আপনার নামধরে আমি লোকমুখে অনেকবার শুনিয়াছি, কিন্তু আপনার সঙ্গে সচক্ষে কোনোদিন দেখা হয়নি। আপনার সঙ্গে সচক্ষে দেখা হয়ে আমি ধন্য হলাম। আর আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, আর আপনি আমার কাছে একটি যথাসামান্য মেষ চেয়েছেন। এই মেষপালের মধ্য থেকে একটি মেষকে আমি আপনাকে দিয়ে দিলাম এবং আপনি আপনার পছন্দ মতো একটি মেষ পছন্দ করে নিন এবং তাহা জবাই করে এক্ষুনি আপনাদের ক্ষুধা নিবারণ করুন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম একটি মেষকে ধরে আনলেন এবং মেষকে জবাই করে পরিপূর্ণ খানাদয় তৈরি করা হলে তিনি তার শিষ্য মেষপালককে নিয়ে খানা খাওয়া শুরু করলেন এবং পরিতৃপ্তি সহকারে সকলের খানা খাওয়া শেষ হলে তখন হযরত ঈসা আলাইহিস সালাম অবশিষ্ট হাড়গুলো চামড়াদ্বয় একত্রিত করলেন এবং তাহার হাতে থাকা সেই লাঠিদ্বয় মেষের হাড়গুলো চামড়ার সঙ্গে লাগিয়ে একথা বলতে লাগলেন, কুম বিইজনিল্লাহ, হে মেষ, তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পুনরায় জীবন্ত হয়ে যাও। এবং সঙ্গে সঙ্গে সে মেষটি জীবিত হয়ে গেল। তখন হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকা সেই শিষ্যটি এবং সেই মেষপালক রাখাল এই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গে থাকা সেই শিষ্য ব্যক্তিটিকে বললেন, ওহে আল্লাহর বান্দা, তুমি আমাদের এই মেষটির শপথ করে বলো তো, তোমার অবশিষ্ট একটি রুটি তুমি কোথায় রেখেছো? তখন তাহার সঙ্গে থাকা সেই শিশু ব্যক্তিটি বলল, হুজুর, আমি মহান আল্লাহ তাআলা শপথ করে একথা বলছি, আমার কাছে একটি মাত্র রুটি ছিল, যে রুটিটি আপনার সঙ্গে থেকে আমি ভক্ষণ করিয়েছি, সেই রুটি বাদে আমার কাছে অবশিষ্ট কোনো রুটি নেই। এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় তাহাকে কিছু বললেন না এবং তিনি তার সেই শিষ্যটিকে নিয়ে পুনরায় পথ চলতে লাগলেন এবং তাহাদের একটাই গন্তব্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জনসম্মুখে প্রচার করা। এবং তাহারা চলতে চলতে পরবর্তী গ্রামে উপস্থিত হলো। তখন রাস্তার ধারে পড়ে থাকা এক কুষ্ঠরোগী হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম জানালো এবং কান্না স্বরে একথা বলতে লাগলো, হে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আজ দীর্ঘদিন যাবত আমি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পড়ে আছি। আমি জনসম্মুখে আপনার সম্পর্কে অনেক নাম শুনিয়াছি এবং আপনার সম্পর্কে আমি এই কথাটাও জানি, আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কুষ্ঠরোগীদেরকে সুস্থ করে তোলেন। আপনি যদি দয়া ও মেহেরবানি করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আরোগ্য লাভের জন্য দোয়া করতেন, তাহলে হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার বরকতে চিরদিনের জন্য এই কুষ্ঠরোগ থেকে আমি মুক্তি পেয়ে যেতাম। কুষ্ঠরোগীটির এরকম অনুরোধ শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতে থাকা লাঠিদ্বয় কুষ্ঠরোগীটির পিঠে স্পর্শ করালেন এবং হযরত ঈসা আলাইহিস সালামের হাতে থাকা লাঠিদ্বয় কুষ্ঠরোগীটির দেহে স্পর্শ করা মাত্রই তাহার শরীরে সকল কুষ্ঠরোগ ক্ষত বিক্ষত ভালো হয়ে গেল এবং সেই অচেনা ব্যক্তিকে দেখে এমন মনে হতে লাগলো তাহাকে যেন ইতিপূর্বে কোনো রোগ ব্যাধি স্পর্শ করেনি। তখন সেই কুষ্ঠরোগীটি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলে তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার সেই সহযোগী শিষ্যটিকে বললেন, যেই সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই কুষ্ঠরোগীটি সম্পূর্ণ সুস্থতা লাভ করলো, সেই সর্বশক্তিমান একশ্বর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে আমি তোমাকে একথা বলছি, তুমি সত্যি করে একথা বলো তো, তোমার আর একখানা রুটি তুমি কোথায় রাখিয়েছ? তখন হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনে ইহুদি শিষ্যটি বলতে লাগলো, হে আল্লাহর নবী হযরত ঈসা, বারবার আপনি আমাকে এই রুটির কথা জিজ্ঞাসা করছেন, অথচ আমি আপনাকে পূর্বেই যাহা বলিয়াছিলাম আমি এখনো আপনাকে সেই কথা দ্বয় বলিতেছি। আমার নিকট মাত্র একটি রুটি ছিল এবং আমি কোনরূপ রুটি দ্বয় লুকিয়ে রাখিনি।
তখন শিষ্যটির এরূপ কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তাহাকে নিয়ে চলতে থাকলেন এবং তাহারা কিছু দূর পথ অতিক্রম করার পর এবং তাহারা অনেক দূর পথ চলার পর দেখতে পেল সে জন্ম থেকে অন্ধত্ব বরণ করে এখন পর্যন্ত রহিয়াছে। সেই অন্ধত্ব ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম করলেন এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে একথা বলতে লাগলেন, হে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনার নাম আমি জনমনে অনেকবার শুনিয়াছি এবং আমি একথাও শুনিয়াছি যে এবং আপনি জন্মান্ধ যে কোনো ব্যক্তিকে সুস্থ করে তোলেন। আর আপনি যদি মেহেরবানি করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার অন্ধত্ব মোচনের জন্য যদি একটু দোয়া করতেন, তাহলে মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়ে আমাকে সুস্থ করে তুলতেন। অতএব আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার জন্য একটু দোয়া করুন, যেন আমি পুরো পৃথিবীর সমস্ত বস্তুদ্বয় আমার নিজ চক্ষু দ্বারা দেখতে পারি। আর অন্ধত্ব ব্যক্তির এরকম অনুরোধ শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতে থাকা লাঠিদ্বয় সেই অন্ধত্ব ব্যক্তির চোখে স্পর্শ করালেন। তখন সেই জন্মান্ধ ব্যক্তিটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের দৃষ্টিশক্তি ফিরে পেল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার সেই সহযোগী শিষ্যকে জিজ্ঞাসা করলেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এই অন্ধত্ব ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেল, সেই একমাত্র ক্ষমতাধর মহান আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে তোমাকে আমি একথা বলছি, তুমি বলো তো তোমার অপর রুটিখানা তুমি কোথায় রেখেছো? তখন হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনে ইহুদি শিষ্যটি একথা বলল, আমি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম করেই বলছি, আমার নিকট মাত্র একখানা রুটিই ছিল, আমি কোনরূপ রুটি লুকিয়ে রাখিনি, আর অপর কোন রুটি আমার কাছে ছিলই না। তখনও হযরত ঈসা আলাইহিস সালাম তার শিষ্যটিকে কোনরূপ কিছু বললেন না এবং তাহারা পুনরায় সামনের দিকে চলতে লাগলেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীকে নিয়ে চলতে থাকলেন এবং কিছুদূর পথ চলার পর তাহারা দেখতে পেলেন একটি মৃতদেহ রাস্তার ঠিক মাঝখানে পড়িয়া রহিয়াছে। তখন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম সেই লাশটির নিকট এগিয়ে গেলেন এবং হযরত ঈসা আলাইহিস সালামের হাতে থাকা লাঠিদ্বয় দিয়ে সেই লাশটির শরীরে স্পর্শ করিয়ে একথা বললেন, কুম বিইজনিল্লাহ, একমাত্র সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার হুকুমে তুমি জীবিত হয়ে যাও। এবং হযরত ঈসা আলাইহিস সালামের এরকম দোয়া করার সঙ্গে সঙ্গে সেই মানুষের মৃত লাশটি জীবিত হয়ে দাঁড়িয়ে পড়ল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গে থাকা শিষ্যটির নিকট এগিয়ে গেলেন এবং তিনি একাগ্র মনে আবারও একথা বললেন, যে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই মৃত লাশটি জীবিত হয়ে দাঁড়িয়ে পড়ল, সেই মহান আল্লাহ তাআলার কসম করে তুমি বলো তো তোমার অপর রুটিখানা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? তখন শিষ্যটি পুনরায় পূর্বের ন্যায় একই উত্তর দিল, আমার নিকট মাত্র একখানা রুটি ছিল, আর আমার নিকট অপর কোনো রুটি ছিল না, আমি কোনরূপ রুটিদ্বয় লুকিয়ে রাখিনি। তখন সেই শিষ্য ইহুদি ব্যক্তিটির কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম কোনরূপ কথা না বলে চলতে লাগলেন এবং আরো কিছু পথ চলার পর তাহারা আবার দেখতে পেলেন প্রতিমধ্যে স্বর্ণের তিনখানা ইট পড়ে রহিয়াছে। তখন হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকা সেই শিষ্য ব্যক্তিটি বলল, হে আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি স্বর্ণের ইটগুলো নিয়ে নিতাম। তখন হযরত ঈসা আলাইহিস সালাম একথা বললেন, আমাদের এইসব স্বর্ণের ইটের প্রতি কোনরূপ লোভ নেই, আমরা সর্বসময় মহান আল্লাহ তাআলার ইবাদত করি, আর সেই ইবাদতের ফলস্বরূপ এর চাইতে উত্তম প্রতিদান তিনি আমাদেরকে দেবেন। এই স্বর্ণের লোভে পড়ে অনেক মানুষের প্রাণহানিও ঘটেছে, অতএব সাবধান, তুমি এই পাথরদ্বয় গ্রহণ করার চেষ্টা করিও না। আর একথা বলতে বলতে হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় চলতে লাগলেন আর এভাবে অনেক দূর পথ অতিক্রম করার পর তাহারা ক্লান্ত হয়ে পড়লেন এবং নিকটে একটি গাছের নিকট বসে তাহারা বিশ্রাম করতে লাগলেন। আর অতিরিক্ত পথ চলার কারণে হযরত ঈসা আলাইহিস সালাম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন এবং সেখানে বসে থাকতে থাকতে হযরত ঈসা আলাইহিস সালাম সেখানেই ঘুমিয়ে পড়লেন। তখন সেই ইহুদি শিষ্যটি ঘুমিয়ে পড়ল না, তখন সেই ইহুদি ব্যক্তিটি জীবিত অবস্থায় থাকলো। তখন সেই ইহুদি ব্যক্তিটি একথা চিন্তা করতে লাগলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালামের তো অনেক গুণাগুণ ও কেরামত রহিয়াছে। হযরত ঈসা আলাইহিস সালামের সমস্ত কেরামত রহিয়াছে এই লাঠির ভিতরে, এই লাঠি দ্বারাই তিনি সমস্ত অলৌকিক ঘটনা ঘটিয়ে থাকেন। অতএব আমি যদি এই লাঠিটি চুরি করে নিয়ে যাই তাহলে সমস্ত অলৌকিক কারামত আমি এই লাঠি দ্বারা করতে পারবো এবং পৃথিবীর সমস্ত মানুষগণ আমাকে দেখে ভীত সম্মস্ত হয়ে পড়বে এবং আমার সুনাম ও গুণাগুণ চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আমি হব পৃথিবীর সম্মানী এক ব্যক্তি, তার কাছে রহিয়াছে সমস্ত সমস্যার সমাধান। এরপর সেই শিষ্য সাহাবীটি হযরত ঈসা আলাইহিস সালামের সেই লাঠিটি চুরি করে নিল এবং অতি দ্রুত তৎস্থান থেকে চলে যেতে লাগলো।
সে অনেক দূর পথ চলার পর জনসম্মুখে উপস্থিত হলো এবং সেই রাজ্যের প্রজাদের নিকট থেকে সে জানতে পারল যে সেই রাজ্য রাজা অত্যন্ত কঠিন অসুখে ভুগছে এবং সমস্ত রাজ্যের সমস্ত বিজ্ঞ আলেম, কবিরাজ এবং ডাক্তার সমস্ত কিছু দ্বারা তাহার আরোগ্য লাভ হচ্ছে না। তখন সে মনে মনে একথা ভাবলো, সে যদি কোনোভাবে সেই রাজ্যের বাচ্চাকে সুস্থ করে তুলতে পারে তাহলে তাহার জন্য রহিয়াছে অসংখ্য পুরস্কার, যেই পুরস্কার সে ইতিপূর্বে কখনোই চোখে দেখেনি। আর তাহার সারা জীবন সুখ শান্তিতে এটা দিয়েই কেটে যাবে। এমনকি বাচ্চা তাহাকে নিজের মন্ত্রী হিসাবে নিয়োগ দিতে পারে। আর এই প্রচন্ড স্বপ্ন দেখতে দেখতে সে চলতে থাকলো বাচ্চার দরবারে। সে যখন বাচ্চার দরবারে উপস্থিত হলো, সে দেখতে পেল বাচ্চা বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে এবং বাচ্চার অসুস্থতা এতটাই কঠিন যে পুরো রাজ্যের ডাক্তার ও কবিরাজ ব্যর্থ হইয়াছে। তখন সে মনে মনে খুশি হয়ে একথা বলল, আমি এই বাচ্চাকে মুহূর্তেই আরোগ্য লাভ করিয়ে দেব এবং তাহাকে পরিপূর্ণ সুস্থ করিয়ে তুলব, কিন্তু তার বিনিময়ে আমাকে 5000 স্বর্ণমুদ্রা দিতে হবে। তখন সমস্ত প্রজাদয় ও মন্ত্রীদয়গণ আর সেই প্রস্তাবে রাজি হয়ে গেল এবং কতক প্রজা তাহাকে বলিল, তুমি যদি এই বাচ্চাকে মুহূর্তের মধ্যেই রোগমুক্ত করে পরিপূর্ণ সুস্থ করতে পারো, আমরা তোমাকে শুধু 5000 স্বর্ণমুদ্রাই নয়, এর চাইতে বড় পুরস্কারে তোমাকে পুরস্কৃত করব। তখন সেই ইহুদি ব্যক্তিটি হযরত ঈসা আলাইহিস সালামের লাঠিখানা দিয়ে সেই অসুস্থ বাচ্চাকে স্পর্শ করালো, কিন্তু বাচ্চাটি সুস্থ হয়ে ওঠার বদলে আরো অসুস্থ হয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে সেই বাচ্চার মৃত্যু সংঘটিত হয়ে গেল। তখন সেই প্রজাগণ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বলল, ওহে শয়তান, তুই আমাদের বাচ্চাকে আরোগ্য লাভ করে দিতে চেয়েছিলি, কিন্তু তাহার বদলে তুই তাহাকে হত্যা করে ফেললি। আর এই জন্য তোকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তোকে এই দুনিয়া থেকে চিরজীবনের জন্য হত্যা করে ফেলবো, যেই হত্যার শাস্তি তুই ইতিপূর্বে কখনো পেয়েছিস কিনা জানি না। তখন বাচ্চার সেই প্রজাগণ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সেই ইহুদি ব্যক্তিকে আটক করলো এবং পরদিন তাহাকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য উপস্থিত করলো। আজকে তাহাকে বাচ্চা হত্যার দায়ে ফাঁসি দিয়ে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। আর এই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম তথাস্থানে উপস্থিত হলেন এবং তথাস্থানে উপস্থিত হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম একথা বললেন, তোমাদের মৃত বাচ্চাকে আমি মুহূর্তেই জীবিত করে দিতে পারি, আর এর বিনিময়ে এই অপরাধী লোককে তোমাদের ছেড়ে দিতে হবে। তখন সেই সৈন্যবাহিনী একথা বলতে লাগল, তোমার মতো ইতিপূর্বে এই ব্যক্তি এই স্থানে আসিয়াছিল। এই ব্যক্তি বাচ্চাকে সুস্থ করার বদলে বাচ্চাকে চিরতরে হত্যা করে ফেলেছে, আর এখন আবার তুমি এসে একথা বলছো আমাদের সেই মৃত বাচ্চাকে তুমি জীবিত করে দেবে। আর তুমি যদি সত্যি আমাদের মৃত বাচ্চাকে জীবিত করে দিতে পারো, তাহলে আমরাও একথা দিলাম, এই ফাঁসির কাস্টে ঝরানো এই অপরাধী ব্যক্তিকে আমরা ছেড়ে দেব। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বাচ্চার দরবারে উপস্থিত হলেন এবং তাহার সেই লাঠিদ্বয় বাচ্চার শরীরে স্পর্শ করালেন এবং তিনি একথা বললেন, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাচ্চা মহান আল্লাহ তাআলার হুকুমে জীবিত হয়ে উঠলেন। তখন সেই সৈন্যদের কথা মতো হযরত ঈসা আলাইহিস সালামের সেই সৈন্যকে তাহারা ছেড়ে দিল, হযরত ঈসা আলাইহিস সালামের সেই শিষ্যকে তাহারা ছেড়ে দিল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম কোনরূপ কথা না বলে তাহার সেই শিষ্যকে নিয়ে পুনরায় চলতে থাকলেন এবং আবারও কিছু দূর পথ অতিক্রম করার পর হযরত ঈসা আলাইহিস সালাম তার শিষ্য ব্যক্তিকে বললেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় তুমি মুক্তি পেয়েছো, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে তুমি একথা বলো তো, তোমার অবশিষ্ট সেই রুটিটি তুমি কোথায় রেখেছো? তখন সেই শিশু লোকটি আবারও বলল, আর একখানা রুটি আমি কোথায় পাবো? আমার কাছে একটি মাত্র রুটি ছিল, আমি কোনরূপ রুটিটা লুকিয়ে রাখিনি।